আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে দেখুন আমার বেগুন গাছে বেগুন কত বড়, বড় হয়েছে। তো আজকে আমি এই বেগুনগুলো হারভেস্ট করব। আসলে রেগুলার আপনাকে ভিডিও দেওয়া হয় না আপনাদের। যার কারণে আসলে কখন সবজি গাছে কি হচ্ছে সেটা আসলে সবসময় দিতে পারতেছি না। আর আমি আজকে বেগুনগুলো হারভেস্ট করব দেখুন। টোটালি ৩ টে বেগুন রয়েছে। আর এই ১ম আমি বেগুন নিজের হাতে চাষ করে হারভেস্ট করতেছি। তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে বেগুন হারভেস্ট করতেছি। আসলে অন্যান্য সময় তো যেমন লাউ, শাক বা আ ঘেরা এরকম টাইপের অনেক কিছু আ চাষ করলেও বেগুনটা কখনো করা হয়ে ওঠেনি। তবে এই ১ম আমার হাতে বেগুন গাছ এত বড় হয়েছে। আর আমি বেগুন একদম গাছ থেকে পেলাম। খুবই ভালো লাগতেছে বেগুন দেখে। কারণ এত টাটকা, এত সতেজ। বাজার থেকে যখন বেগুনগুলো নিয়ে আসে পচা থাকে, আবার কতদিনে যে বেগুনগুলো তুলে তার কোনো ঠিক ঠিকানা নাই, আবার সার দেওয়া থাকে। আ তো এগুলো একদম ফ্রেশ, মানে একদম ফ্রেশ বেগুন। আর গাছে এখনো ২ টো রয়েছে ছোট্ট, ছোট্ট। কিছুদিন পরে সেগুলোও বড় হয়ে যাবে। তো এই যে দেখুন ৩ টে বেগুন, কত বড়, বড় ৩ টে বেগুন। এত সুন্দর হয়েছে দেখতে। যাই হোক, আর এই যে গাঁদা ফুলের গাছে ১ম যে ফুলটা ফুটেছিল সেটা আসলে এখন নষ্ট হয়ে যাচ্ছে আর বাকি ফুলগুলো ফুটতেছে। আসলে ছায়ায় থাকার কারণে সম্ভবত ফুলগুলো এরকম ছোট হয়ে যাচ্ছে, কিন্তু রোদে থাকলে সম্ভবত ফুলগুলো আরো বড় হতো। আর এদিকে দেখুন এই যে বেগুন গাছটার এরকম অবস্থা। আমি গাছগুলোকে ওইদিকে সরিয়ে দিয়েছি। গাছগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। মানে জায়গাটা একটু ফ্রেশ করে নিয়েছি আরকি। ২-১ টা মরিচের বড়, বড় গাছগুলো তুলে দিয়েছি। আর এই বেগুন গাছটাতে এখানে ছোট, ছোট ফুল এসেছিল সেগুলো আমি কেটে দিয়েছি। তো আমার ছোট ৩ টে গাছ রয়েছে। আর এইদিকে দেখুন ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম এসেছে। আসলে অনেকদিন ফুল কেটে দিতে, দিতে ভাবলাম এবার আর কেটে দিব না। কেন জানি গাছটার গ্রোথ একদম থেমে গিয়েছে। আসলে গাছকে যতই খাবার দিন বা যত্ন করুন, কিন্তু গাছে যদি রোদ না থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না। তো এটাই আসলে প্রমাণিত আমার এই গাছপালাগুলোতে। আর লাউ গাছের গোড়ায় একটি টমেটো গাছও হয়েছে, বেশ সতেজ হয়ে উঠেছে। তবে ছায়ার কারণে টমেটো পাবো কিনা সন্দেহ। আর এদিকে দেখুন, এই যে বেগুনগুলো দেখা যাচ্ছে এদিকে। এই যে একটা বেগুন, আর এই সাইডে আরেকটা বেগুন। আর অনেকগুলো ফুল ফুটে রয়েছে বেগুনের, তবে সেগুলো হবে কিনা সন্দেহ। আর গাছে আমি খাবার দিতেছি, আর একটু গোবর সার দিয়েছি, চা পাতা দিয়েছি, সঙ্গে পেঁয়াজের খোসা আর একটু মাটি দিয়েছি। আর এদিকে দেখুন কুমড়ো গাছে অনেকগুলো ছোট, ছোট কলি বের হয়ে আছে। তবে আমি একদিন ২ টো ফুল হারভেস্ট করে বড়া করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকদিনই একটা করে ফুল ফুটে। তো একটা করে ফুল দিয়ে তো আর একটা বড়া বানিয়ে কি করব? তাই আর মানে হারভেস্ট করি না। আর এদিকে লাউ গাছটা প্রায় বড়, বড় অবস্থা হয়ে এখন আবার নতুন করে ডাল বের হচ্ছে, সুন্দর হয়ে উঠতেছে। আমি তো হাল ছাড়িনি। লাউ গাছের গোড়াতে সবসময় পানি দিয়ে যাই। সবজির খোসা মানে সবজি ধোয়া পানি, চাল ধোয়া পানি এগুলো দিয়েই যাই। আর এদিকে এই মরিচ গাছটা একদম সাদা হয়ে গিয়েছিল। এখন একটু আ মানে হালকা সাদাটা হয়ে গিয়েছে। আর এদিকে চন্দ্রমল্লিকা, মানে এটা হচ্ছে স্নোবল। নতুন পাতা বের হচ্ছে। আর গোলাপ গাছটা দেখুন কলি এসেছে আরো। যেহেতু আমার রোদের সংকট, তাই আমি এইদিকে এনে গাছগুলো রেখেছি আমার বড় জায়ের গাছের এখানে। আর ক্যালেন্ডুলা গাছটাও একদম মরা, মরা অবস্থা ছিল। তাই এটাকে এদিকে এনে রেখেছি। এখন অসংখ্য কলি বের হয়েছে আর গাছটা বেশ সতেজ হয়ে উঠেছে। সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এদিকে আমার ইনডোর প্ল্যান্টের জায়গায় যে ফুল গাছগুলো রেখেছি, যে গাঁদা ফুল,
এখানেও পুরনো ফুলগুলো আমি কেটে রোদে দিয়েছি, আর এখন নতুন নতুন কলি থেকে ফুল ফুটতেছে। আর ডালিয়া গাছটা তো মরমর অবস্থা, মনে হচ্ছে এটাকেও রোদে দিতে হবে। আর এদিকে জিনিয়া গাছের অবস্থা দেখুন, জিনিয়া গাছে যে কটা ফুল ফুটেছে সম্ভবত আর ফুল হবে না, গাছটাকে তুলে ফেলতে হবে। তো আমি ফুলগুলোকে আপাততর জন্য রেখে দিয়েছি বীজ কালেক্ট করার জন্য। দেখুন এই যে কালো কালো অংশগুলো, এগুলো হচ্ছে বীজ। আমি আপনাদের একটা ফুল থেকে দেখাচ্ছি। তো আমি এভাবে আর কয়েকদিন পরে গাছটাকে তুলে সেখান থেকে বীজ হারভেস্ট করব। আর এখানে দেখুন অ্যালোভেরা গাছটা, আর এই যে এদিকে চন্দ্রমল্লিকার ফুলগুলো একদম গাছ ভর্তি হয়ে ফুটেছিল। আর এদিকে জিনিয়া গাছের ফুলগুলো সুন্দর হয়ে ফুটেছিল। আর ডায়ান্থাসের গাছগুলো দেখুন এখন ফুল ছাড়া রয়েছে, যেগুলো আমার একদম ফুলদানির মতো ছিল। তো আমার এক ভাগ্নির সদ্য বিয়ে হয়েছে। তো ও বিয়ের আগেই হলুদের দিন নিজে হাতে আমার ফুল গাছগুলো থেকে ফুল কালেক্ট করে নিয়ে গিয়েছে। হলুদের দিন পড়েছে হলুদ সন্ধ্যায়। তো সেই ভিডিওগুলো মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকেও দেখাবো আসলে আমাদের ফুলগুলো দিয়ে কত সুন্দর ফুলের মালা করা হয়েছে, এবং আমিও মেহেদি পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আমার এই যে এগুলো হচ্ছে কত বড় বড় পর্তুলিকা। আগে তো আমার কাছে ছোট ছোট পর্তুলিকা ছিল, তবে আমরা নার্সারি থেকে নতুন করে এই পর্তুলিকাগুলো সংগ্রহ করেছি। তো আমি এখান থেকে বীজগুলো সংগ্রহ করতেছি। দেখুন কতগুলো বীজ হয়েছে। তো এই বড় বড় পর্তুলিকা থেকে বীজ সংগ্রহ করে আমি রেখে দিব। পরবর্তীতে বেড তৈরি করে সেখানে আমি বীজগুলো ছিটিয়ে দিব। যেহেতু পর্তুলিকা শীতকালে একদমই কম হয়, গাছগুলোর অবস্থা জরাজীর্ণ হয়। আমার অনেকগুলো গাছ মরে গিয়েছে, এখানে অনেক কালারের ছিল, তো এখন আর নেই মনে হচ্ছে। আর বর্ষার আগে আগে আমি এই ফুলের বীজগুলো বেডে দিয়ে দিব। এই যে দেখুন গাছ অনেক অনেক গাছ মরে গিয়েছে। তো সেগুলোতেও অনেক অনেক বীজ রয়েছে, আমি সেগুলোও কালেক্ট করে রেখে দিব। আসলে কোন কালারের বীজ সেটা তো বোঝা যাচ্ছে না, রেখে দিব। আসলে যেটা ভাগ্যে আছে সেটাই থাকবে। আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড়। আমি এখানে দেখুন বীজগুলো নিয়েছি, অনেকগুলো বীজ। আর এই যে যেগুলো একদম পর্তুলিকা এক পাতা, মানে এত বড় বড় ফুল নয়, সেগুলো একটু ছাঁটাই করে দিলাম, কারণ এতটুকু একটা টবে এতগুলো গাছ আসলে ভালো হবে না, তাই ওগুলো একটু ছেঁটে দিলাম। আর এরকম ছোট ছোট ভিডিও আমার কাছে যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে একটু লাইক করে শেয়ার, পারলে শেয়ার করে দিবেন। আর ভালো বা মন্দ যেটাই হোক কমেন্ট করে আমাকে জানাবেন, একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আসলে এই ভিডিওগুলো এত কষ্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো ভালো কমেন্ট পড়া। আর কমেন্ট পড়লে আসলে সবাইরই ভালো লাগে, যারা ভিডিও বানায় তারা সুন্দর সুন্দর কমেন্ট যখন দেখে বা পড়ে, তখন আসলে ওদের ভিডিও দেওয়ার একটা ইচ্ছা জাগে। আমি ইদানিং ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই পাই না, আসলে সেরকম কোনো উৎসাহ নেই, যার কারণে ভিডিও দিতে এখন ইচ্ছা করে না। আমি প্রায় সপ্তাহে একটা করে ভিডিও দিই এখন, যেখানে আমি রেগুলার ভিডিও দিতাম। আর এদিকে দেখুন আমার পর্তুলিকার আগে দুটো কি তিনটে ফুল ছিল, তো বিকেল হতে হতে আরও ফুল ফুটে গিয়েছে। কি সুন্দর ফুলগুলো বড় বড় হয়েছে। শুধু দুটো কালারই দেখতে পাচ্ছি, আসলে আমি 7-8 রকমের কালার এনেছিলাম, তবে এখন শুধু দুটো কালারই চোখে পড়তেছে। মনে হচ্ছে এই দুটো কালারই রয়েছে। তো আল্লাহ হাফেজ।